আমার কাছে অনেকেই ফোন করে থাকে, কথা বলে থাকে একটা ব্যাপার নিয়ে, যেটা যে ভালোবেসেছিলাম বাট প্রেমে ব্যর্থতা আসছে, অর্থাৎ ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে এবং তার জীবন এখন তেজপাতা। এই যে মেন্টালিটিটা, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি ওকে ভালোবাসতাম, ও কেন আমাকে ছেড়ে চলে গেল, আমার আর কিছুই ভালো লাগে না, এইভাবে মানুষটা কিন্তু বলছে যখন আমাকে কথাটা, দেখা যাচ্ছে যে সে হতাশার মানে একেবারে সমুদ্রের মধ্যে হাবুডুবু গেছে, তার কাছে জীবনের কোনো মানেই থাকছে না। তো আমি এখানে যে কথাটা বলবো, যে মানুষটাকে আপনি ভালোবেসেছিলেন, অফকোর্স আপনার ভালোবাসাকে এটা আমার কোনোই প্রশ্ন নেই, কিন্তু ওই মানুষটা যদি আপনাকে সত্যি ভালোবাসতো, তাহলে কি আপনি যার জন্য আজকে জীবনের মায়া পর্যন্ত ছেড়ে দিচ্ছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে অবলীলা করে ফেলে চলে গেছে, আপনার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধোঁকা দিয়েছে, এবং তারপরেও কিন্তু সেই মানুষটার জন্য আপনার কিছুই ভালো লাগছে না বলে আপনি সবকিছু ছেড়ে দিচ্ছেন। কেন? এতে কার ক্ষতি হচ্ছে? ওই লোকটা নো, বা ওই মেয়েটা নো, সেটার জন্য সবচেয়ে বেশি ভুগছেন কিন্তু আপনি নিজে। আপনার জীবন কিন্তু আপনারই, এবং জীবন একটাই। সেক্ষেত্রে একটা ভুল মানুষ, আমি বলবো যে একটা ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে জীবনের সব কিছু মানে কি বলবো, যে কোনো ধরনের অ্যাট্রাকশন, জীবনের মায়ায় যে নিজেকে গুটিয়ে ফেলতে পারছে, সেটা কি বা মানে কোনোভাবেই তো আমি বলবো না যে একটা চালাকের লক্ষণ, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি। আপনি নিজে তো কষ্ট পাচ্ছেনই, তার সাথে সাথে আপনার আশেপাশে আপনার যে পরিবার পরিজন, ভাই বোন, মা বাবা, সবাইকে কিন্তু আপনি কি করছেন? সবাইকে আপনি একটা আতঙ্কের মধ্যে রাখছেন, কারণ সবাই দেখতে পাচ্ছে আপনি আপসেট, আপনার কোনো কিছুতে ভালো লাগছে না, সবার সঙ্গে কথা বলতে গেলে, সহকর্মী হোক, স্কুলে হোক, কলেজে হোক, wherever you are, আপনি কি করছেন? ছ্যাঁচ্যাঁচ করে উঠছেন, এবং প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপনাকে নিয়ে সবাই আতঙ্কিত থাকছে, আপনাকে নিয়ে সবাই চিন্তা করছে, এবং পুরো পরিবেশটাকে কিন্তু একটা আমি বলবো বিষাক্ত পরিবেশে পরিণত হচ্ছে। কেন? একটা ভুল মানুষের জন্য, যে মানুষটা আপনার সাথে ধোঁকাবাজি করেছে, যে মানুষটা আপনাকে আপনার ভালোবাসার মূল্যায়ন দেয়। তাহলে কেন এই কথা? সবচেয়ে বড় কথা আমি বলবো যে চলে গেছে, ভালো হয়েছে। আর জীবনে এখনই আপনার স্পেশালি এই ঘটনাগুলো ঘটে যাবে, তাদের বয়স কিন্তু আমি দেখি যে 18 থেকে 22 বা 23-এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। আমি তাদেরকে বলছি যে তোমাদের তো সারা জীবনই পড়ে আছে, এখনই একটা জিনিস নিয়ে নিজেকে একেবারে শেষ করে দেওয়ার এই যে মেন্টালিটি, এটা থেকে বেরিয়ে আসো। এবং সবাইকে আমি বলবো যে কোনো ক্ষেত্রে সবার আগে ভাবতে হবে নিজেকে নিয়ে, নিজেকে ভালো রাখার জন্য এমন কোনো কিছুই আমাদের করা উচিত না যেটা আমাকে ডিপ্রাইভ করবে জীবনে বেঁচে থাকার আনন্দ পাওয়া থেকে। হোয়াই শুড উই? আমি কেন বোকামি করব? হ্যাঁ, ভুল হতেই পারে, একটা মানুষের সঙ্গে প্রেম হয়েছিল, তাকে আমি বিশ্বাস করেছিলাম, তো বিশ্বাসটা ভঙ্গ করেছে কে? সেই মানুষটা। তাহলে তার জন্য তার বিচারের ভাগ আপনি ছেড়ে দেন না, একজন তো আছেন যিনি সবকিছু দেখছেন। তো ওইখানে থেকে আমি বলবো যে ঠান্ডা মাথায় তার চেয়ে বরং নিজেকে তৈরি করার কথা ভাবুন, এবং এটাও ভাবুন যে এর জন্য খারাপ কিছু হতে পারত, অর্থাৎ আপনাদের ভবিষ্যতে দেখা যেত, এখন তো প্রেমে আপনি দেখতে পেলেন যে হি অর শি ইজ এ বেট্রায়ার, তারপর বিয়ে যদি করতেন, তারপরে যখন জানা যেত, তারপর যদি সন্তানের পরে জানতে পারতেন, তখন কি হতো? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যাই করে, যাই হোক, তা আপনার ভালোর জন্যই হয়েছে। এই আত্মবিশ্বাসটুকু নিজের মধ্যে রাখেন এবং তারপরে এগিয়ে চলেন জীবন যুদ্ধে। আর কখন কি ঘটছে, কখন কি ঘটতে পারে, মিরাকল ক্যান হ্যাপেন এনি টাইম। দেখা যাবে আপনার জন্য আপনার ভালোবাসার মানুষটা হয়তোবা যে কোনো সময় পরে নাড়বে আপনার দরজায়, আজ আর নয়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর ওই একটা কথাই, জীবনটাকে ইতিবাচক হিসাবে নেবেন, বি পজিটিভ। অতএব হাল ছেড়ে না বন্ধু।